আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে খাইতে পারে না, চলতে পারে না, কিন্তু আল্লাহর এমন গুম দিছে যে কোনো খুশি আমি ঘুমাইতে আর ফুটপাত। কিন্তু আল্লাহ এমনও দুনিয়া লুক দিছে, আল্লাহ এর ঘুমাইবের জায়গার অভাব নেই, বড় বড় বিছানা আছে, হ্যাঁ, কিন্তু ওর আল্লাহ ঘুম দিছে না। কিন্তু ওর টেহা দ্বন্দ্বতে টেনশন, ওর ঘুমও না। আর ওর মানুষ আল্লাহ এমন দিছে, আর ওর খাওয়া নাই, খাইতে পারে না, বালাডে ফিনতে পারে না, কিন্তু আল্লাহ এমন ঘুম দিছে যে কোনো জায়গার মধ্যে ঘুমাইতে পারে আল্লাহ। আর তাই সব মানুষটা আল্লাহ সবটাই দেয় নাই। তাই ভাই, কবর এমন একটা জিনিস, কবরও যে আমল নিয়ে আসবেন সে আমলই পাবেন। কিন্তু আপনি যে বড় বড় বিল্ডিং করেছেন, আপনার জর্দা আছে, জানালা আছে, কিন্তু ভাইজান ওই কবরে আসতে হলে কবরের তো দরজা নাই, জানালা নাই। ওই দরজা জানালার চিন্তা করতে হলে আপনার সঠিক আমল, সঠিক ইমান নিয়ে আসতে হবে। ভাই, দুনিয়ার তো অনেক জিনিসই কামাইছেন, দ্বন্দ্বলত কিছু কামাইছেন, কিন্তু এই দ্বন্দ্বলত তো দুনিয়া তুই কামো লাগছে না, আহিরাতে কি কামো লাগবো ভাই? কবরের চিন্তা করতে হলে দুনিয়ার আমল ছেড়ে দিতে হবে, আহিরার আমলের চিন্তা করতে হবে ভাই। আর সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহরে নিয়ত করে রাখতে হবে। ছোট বড় সবাই এক নিয়তে দেখতে হবে, ভালো নিয়তে। তাই ভাই, কবরের চিন্তাটা আমরা সবাই করি, আর সঠিক মনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভাই, আপনি মসজিদে আসেন না তো ঠিক আছে, কিন্তু মসজিদের খাটটা আপনার টিকুই আপনার বাসা যাব, ওই বাসার থেকে আপনার এই কাঠটা ওই কবরে আনবে, কিন্তু আনলে আপনারে কবরে শুয়ে দেওয়া দেবে, বুঝছেন? এই কবরের এক, যেমন মানুষের অন্তরের কথা, যার অন্তরের কথা যে কইতে পারে, ওই কবরের কথা কবরে কইতে পারে, আল্লাহ কইতে পারে, আর কেউ কইতে পারতো না ভাই জান। তাই দুনিয়ার ধন সম্পত্তির চিন্তা তো করুনই, কিন্তু দ্বন্দ্বলত কারে দিয়ে দেবেন? এই দ্বন্দ্বলত তো দুনিয়া দেখাম লাগতো, তাহিরাতে কেন? কোন ধনের চিন্তা করবেন যে ধন আপনার কাজও লাগবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন,